আসসালামু আলাইকুম। দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি কী নিয়ে আপনারা অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি মূলত হচ্ছে একটি গেমিং হেডফোন RGB গেমিং হেডফোন নিয়ে ভিডিও করব। তো চলুন তাহলে মেন ভিডিওতে যাওয়া যাক। তো মেন ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথাই, আপনি যদি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফ্যানটেকের একটি হচ্ছে হেডফোন, আর এর মডেল নাম্বারটা হচ্ছে HG20 এবং কি চিফ 11। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে ফ্যানটেক, ওকে। আর এখানে কিন্তু হচ্ছে মডেলটা লেখা রয়েছে HG20 চিফ 11। তো এই হেডফোনটা কিন্তু RGB একটি হেডফোন, আর এর সাউন্ড কোয়ালিটি হচ্ছে আমি কি শুনেছি অলরেডি, এক কথায় ওয়াও, আসাম, অস্থির। আপনারা চাইলে কিন্তু হচ্ছে স্পেশালি যারা গেমার রয়েছেন তারা চাইলে কিন্তু হেডফোনটি কিনতে পারেন। মিড বাজেট বা বেস্ট বাজেট যাই বলেন না কেন, এই মিড বাজেট বেস্ট বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি হেডফোন আমার দেখা এই ফ্যানটেক HG20 চিফ 11 হেডফোনটি। তো আপনারা চাইলে এটি কিনতে পারেন, মার্কেটে যে কোনো জায়গায় পাবেন। আর তাছাড়া আরেকটি কথা হচ্ছে, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন glamourshop.com.bd। আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো গ্যাজেট বা প্রোডাক্ট কিনতে ভিজিট করুন glamourshop.com.bd ওয়েবসাইট। তো যাই হোক, এবার হচ্ছে আমরা এটা আনবক্স করব। আনবক্স করার পরে দেখবো যে এর ভিতরটা দেখতে কেমন এবং RGB লাইটটা কেমন জ্বলে আর কি, ওকে। একটু যদি আমি আপনাদেরকে এর স্পেসিফিকেশনটা একটু পরে দেখাই, এখানে দেখেন এই যে বিল্ট ইন RGB লাইটটা হচ্ছে বিল্ট ইন ভাবে রয়েছে এবং কি আলট্রা লাইট ওয়েট ডিজাইন। এর ডিজাইনটা খুবই সুন্দর এবং কি এক্সটেন্ডেড ডিউরেবিলিটি কট। এর যে কটটা ব্যবহার করা হয়েছে, যেটা তার আর কি জ্যাক, যে তারের মাধ্যমে বা যে কোটের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, সেই কোটের ডিউরেবিলিটিটা কিন্তু এক কথায় অনেক বেশি সুন্দর বা অনেক বেশি মজবুত। সেই সাথে রয়েছে এখানে ভলিউম কন্ট্রোল। আপনি কিন্তু আপনার হেডফোনের এই যে সাইড থেকে কিন্তু হচ্ছে ভলিউম কন্ট্রোল করতে পারবেন আর কি। আর নিচের দিকে দেওয়া রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এর সাথে যে মাইক্রোফোনটা ব্যবহার করা হয়েছে সেই মাইক্রোফোনটা কিন্তু হচ্ছে নয়েজ ক্যান্সেলিং ব্যবহার করা হয়েছে সেই মাইক্রোফোনে আর কি। আপনারা যারা গেমার হয়েছেন স্পেশালি তাদের জন্য কিন্তু বেস্ট একটি হচ্ছে হেডফোন। এটি আসলে বেস্টের শেষ নাই, কিন্তু হচ্ছে মিড বাজেট বা বেস্ট বাজেট যাই বলেন না কেন, তার মধ্যে সব থেকে পারফেক্ট এবং কি ওয়াও একটি হেডফোন হচ্ছে এই ফ্যানটেকের HG20 চিফ 11 হেডফোনটি। তো এবার আমরা হচ্ছে এটি আনবক্স করে নিব। অলরেডি আমি আনবক্স করেছি এবং কি গান টান সব কিছু শুনেছি, রেকর্ডিংও করেছি, খুবই সুন্দর। তো এর আগে যদি হচ্ছে আমি আরেকটু যদি পরে দেখাই আর কি, এই পাশে এখানে দেওয়া হচ্ছে যে 50 mm ড্রাইভার, 200 সেন্টিমিটার কেবল, সেই সাথে হচ্ছে সফট অ্যান্ড কমফোর্ট, ওকে। এবং কি 3.5 mm প্লাস USB প্লাগ জ্যাক রয়েছে, সেই সাথে রয়েছে RGB লাইট। আর এর সাইজটা হচ্ছে মিড, মানে হচ্ছে এক কথা বড়ও না ছোটও না, একদম পারফেক্ট একটি হেডফোন এটি আর কি, অল ইন ওয়ান হেডফোনও যাকে বলা হয়ে থাকে। তো আমরা এবার হচ্ছে এটি আনবক্স করে নিব আর কি। আনবক্স করার পরে কিন্তু হচ্ছে প্রথমে পাচ্ছি আমরা একটি ওয়ারেন্টি কার্ড। আর এই হেডফোনটিতে কিন্তু হচ্ছে 12 মাস 1 বছরের ওয়ারেন্টি থাকছে। 1 বছরের মধ্যে যদি আপনার হেডফোনের কর্ড বা হেডফোনের প্লাগ যে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 1 বছরের মধ্যে ওয়ারেন্টি পাবেন আর কি। চেঞ্জ করে দিবে কিনা জানি না, হয়তো আপনাকে ঠিক করেও দিতে পারে বা চেঞ্জ করেও দিতে পারে। যাই হোক, এবার আমরা বাকি অংশটুকু আনবক্স করে নিই। তো এবার হচ্ছে আমরা ভিতরে দেখবো আর কী কী দেওয়া রয়েছে। আচ্ছা, ভিতরে রয়েছে আরও বুক, এটি হচ্ছে ইউজার মেনু বুক আর কি। তো এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর কি, যে কোথায় কী কী রয়েছে বা কোন অপশনে কী কী দেওয়া রয়েছে। তো যদিও আমি আপনাদেরকে একটু বলে দিব, এই ইউজার মেনু বুকটা হচ্ছে এখন আমরা রেখে দিব আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে চিপ 11 HG20, তো এটা আমরা রেখে দিচ্ছি। আরেকটি কথা হচ্ছে, ফ্যানটেকের প্রোডাক্ট কিন্তু আমার কাছে অনেক বেশি প্রিয়, বা ফ্যানটেকের প্রোডাক্টগুলো আমার কাছে ভালোই লাগে, আর ডিউরেবিলিটি খুব বেশি সুন্দর। তো এবার আমরা হচ্ছে প্যাকেটটা খুলবো। প্যাকেট খোলার পরে আমরা দেখবো এখানে ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় ওয়াও একটি জিনিস। তো এইটা যদি হচ্ছে দেখাই, এই যে আমি আপনাদেরকে এখানে যে মাইক্রোফোনটা দেওয়া রয়েছে এটা আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে মাইক্রোফোন আর এটা তো হেডফোন। এই যে সাইডটাতে এই সাইডের যে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশটাতে কিন্তু হচ্ছে RGB লাইট ব্যবহার করা হয়েছে। এবং কি লেফট সাইডের যে হেডফোনটা রয়েছে সেটার মধ্যে কিন্তু ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা হয়েছে। স্ক্রলিং করে আপনি হচ্ছে ভলিউম বাড়াতে পারবেন বা কমাতে পারবেন আর কি। আর উপরে দেওয়া রয়েছে একটি বেল্ট, যেটি আমার কাছে ভালো লেগেছে। আর এর উপরে তো আরও একটি মেইন প্রোটেক্টর থাকছে, এটা হচ্ছে রাইট সাইড লেফট সাইড মাইক্রোফোন। এবার যদি আমি এর সামনের দিকে একটু দেখাই, তো এর সামনের দিকে কিন্তু হচ্ছে 3টি প্লাগ দেওয়া রয়েছে। একটি হচ্ছে সাউন্ড ইন প্লাগ, একটি হচ্ছে সাউন্ড আউট প্লাগ, আর USB যে প্লাগটা রয়েছে এইটা কানেকশন দিলে কিন্তু হচ্ছে RGB লাইট জ্বলবে। এই USB যদি আপনি প্লাগ ইন না করেন তাহলে কিন্তু RGB লাইট জ্বলবে না।
তো আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে RGB লাইট জ্বালিয়ে দেখাবো আর কি। এবার আমরা হচ্ছে আমাদের হেডফোনটি কানে লাগাবো, কানে লাগানোর পর দেখবো যে আসলে কেমন লাগে বা কেমন ফিল হয়। তো এটা আসলে কানে লাগানোর পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাই প্লেন চালাচ্ছি না আর কি, এটা হচ্ছে মাইক্রোফোন। তো এটা কানে লাগানোর পরে আপনি আপনার সুবিধার মতো ছোটো বড়ো করে নিতে পারবেন আর কি। তো এখন যদি আমি আপনাদেরকে যদি একটু RGB লাইটটা দেখাই, তো সেই জন্য আমি আসলে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে, যেহেতু আমার ডেস্কটপ বা ম্যাকবুক আমার থেকে একটু দূরে, সেই সুবাদে আমি একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি, আপনাদেরকে RGB লাইটটা টেস্ট করে দেখানোর জন্য আর কি। তো এবার আমি হচ্ছে ইউএসবিটা হচ্ছে এখানে প্লাগ ইন করব। তো ইউএসবিটা প্লাগ ইন করার পরে আশা করি আপনারা RGBটা দেখতে পাবেন। তো আশা করি আপনারা হচ্ছে RGB লাইটটা দেখতেই পাচ্ছেন কেমন। তো এক কথায় কিন্তু ওয়াও, আপনারা দেখেন এখানে কিন্তু কয়েকটি লাইট ব্যবহার করা হয়েছে। এই RGB লাইটটা কিন্তু এক কথায় ওয়াও, একটি RGB এখানে ব্যবহার করা হয়েছে। আমি যদি এখানে যদি একটু দেখাই, দেখেন এই যে RGBটা মানে একবার কিন্তু এক কালার হবে, আস্তে আস্তে এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হবে, মানে কয়েক সেকেন্ড পর পর হচ্ছে কালারটা হচ্ছে মানে কালারের যে ভেরিয়েন্টটা আছে সেই কালারটা কিন্তু হচ্ছে চেঞ্জ হবে আর কি। RGB তো RGB। এই পাশেরটা যদি দেখাই, দেখেন এই পাশেরটা তো কিন্তু হচ্ছে RGB ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে রাতের বেলা কিন্তু অনেক সুন্দর একটা লুক দিবে আর কি। তো এই যে দেখেন RGB লাইটটা কতটুক দেখতে পাচ্ছেন আমি আসলে ঠিক বলতে পারি না, তবে আমার মনে হয় আশা করি ভালোই দেখতে পাচ্ছেন। তো আমি সেকেন্ড ক্যামেরাতে যদি একটু দেখাই, দেখেন এই যে RGB লাইটটা রাতের বেলা কিন্তু এক কথায় ওয়াও লাগে। এই যে দুই পাশেই কিন্তু লাইট রয়েছে, মানে দুই সাইডটা আসলে ঘুরে একসাথে আমি দেখাতে পারবো না, এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড। তো RGB লাইটটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এবার কথা হচ্ছে যে এই গেমিং হেডফোনটার প্রাইস কত। এই গেমিং হেডফোনটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1500 টাকা। তো এটা আপনাদের কাছে অবিশ্বাস্য হলেও সত্য যে এই RGB গেমিং হেডফোনের প্রাইস হচ্ছে শুধুমাত্র 1500 টাকা। স্থানভেদে 50-100 টাকা ডিফারেন্স হতে পারে, সেটা আলাদা জিনিস, তবে আপনারা একটু দামাদামি করলে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি আজকের এই আনবক্সিং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা আসলে রিভিউ দেওয়ার মতো তেমন কোনো কিছু নাই। আর এখানে যে কটটা ব্যবহার করা হয়েছে, এই কটের ডিউরেবিলিটি কিন্তু অনেক বেশি মজবুত। আর এটা হচ্ছে টোটালি এখানে 2 মিটার দেওয়া রয়েছে। ওকে, এখানে টোটালি 2 মিটার দেওয়া রয়েছে। আর সামনের তো 3টি প্লাগ দেওয়া রয়েছে, অলরেডি বলেছি। একটা হচ্ছে সাউন্ড ইন প্লাগ, আরেকটা হচ্ছে সাউন্ড আউট প্লাগ, আরেকটি হচ্ছে RGBর USB প্লাগ আর কি, যে USBটা লাগানোর পর RGB লাইটিংটা আপনার হেডফোনের মধ্যে জ্বলবে। আর তাছাড়া চিন্তা কিসে ভাই, 1500 টাকা দিয়ে কেনার পর যদি কোনো প্রবলেম ফেস করেন 1 বছর তো ওয়ারেন্টি থাকছেই। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।